সকালবেলা ঘুম থেকে উঠে এই ভিউটা দেখলাম, দেখে প্রচণ্ড মনটা ভালো হয়ে গেল। আর হোটেলের যে পুরো এরিয়াটা আমার বুঝতে কাল সারাটা দিন লেগে গেছে, তো তোমাদেরকে একটু শেয়ার করে দেই। পুরো প্রপার্টিটাই হচ্ছে ক্রিস্টালের। এখানে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা এখন তৈরি হচ্ছে। ওই পাশে একটা বিল্ডিং রয়েছে, ওটাও ক্রিস্টালের। এই সামনের বিল্ডিংটা, এটা অনেক পুরনো বিল্ডিং, যেটা জানতে পেরেছি এটা ফার্স্ট ওদের তৈরি হয়েছিল। এই বিল্ডিংটা তো আছেই। আর তার সঙ্গে এখানে এই যে বিল্ডিংগুলো দেখছো, এগুলো সবই ওদেরই প্রপার্টি, এই ক্রিস্টালেরই প্রপার্টি। আর দূরে যে ওই পিরামিডের মতো দেখছো, ওটা একটা রেস্টুরেন্ট। কালকে ওখানে গিয়েছিলাম খেতে, ওটা একদম বিচ ফেসিং রেস্টুরেন্ট। আরও রেস্টুরেন্টস রয়েছে এখানে। যে এই বিল্ডিংগুলো দেখছো ছোটো ছোটো, এগুলো সবই হচ্ছে রেস্টুরেন্টস। এখানে এটা হচ্ছে রিসেপশন। আর এখানে হচ্ছে ডিফারেন্ট পুলস রয়েছে, বাচ্চাদের, বড়োদের। আর ওটা হচ্ছে মেন পুল, যেখানে দেখছো একদম বিচের সামনেই, ওটা হচ্ছে মেন পুল। আর এগুলো সবই হচ্ছে কোনোটা রিসেপশন, কোনোটা রেস্টুরেন্ট, কোনোটা কোনো তোমার রেস্টরুম, সব কিছুই রয়েছে এখানে। মানে এই পুরো জায়গাটাকে রীতিমতো ম্যাপ নিয়ে কালকে আমি ঘুরেছি এবং পুরোটা বোঝার চেষ্টা করেছি যাতে তোমাদেরকেও এক্সপ্লেন করতে পারি। আর এখানে এই যে বিল্ডিংটা দেখছো, এই পাশে আমরা এখান দিয়ে এসেছিলাম কালকে, ওটাই মেন এন্ট্রান্স আর কি। তা ওই যে ওই দিকের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সবই ক্রিস্টালের। তো মোটামুটি বেশ সুন্দর, কিন্তু খুব স্ক্যাটার্ড আর কি। তো বুঝতে একটু সময় লেগেছিল যে আমরা আদৌ মানে হোটেলের প্রপার্টিতেই রয়েছি না হোটেল থেকে বেরিয়ে গেছি। বাট অ্যাকচুয়ালি নয়, এটা আমি পুরোটাই হোটেলেই রয়েছি। আর এখানে দেখছো সবাই অলরেডি বেরিয়ে পড়েছে, মর্নিং ওয়াক করছে, কেউ বিচে মানে অলরেডি চলে গেছে, কত কিছু লোককে দেখলাম। তো আজকে আমাদেরও প্ল্যান রয়েছে, একটু পরে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখানে অনেকগুলো রেস্টুরেন্টস রয়েছে, এক একদিন এক একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করছি। তো আজকে এখন বিচে যাচ্ছি, ফার্স্টে ব্রেকফাস্ট করবো, তারপরে বিচে গিয়ে আজকে টাইম স্পেন্ড করবো। তো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগ। গুড মর্নিং ফ্রম পুয়ের্তো ভ্যালlarta। এই সিরিজের এপিসোড 3 শুরুতেই চলে এসেছি ব্রেকফাস্ট করতে ক্রিস্টাল রিসর্টেরই ব্রেকফাস্ট স্পেশাল রেস্টুরেন্ট অ্যাকোয়া মারিনায়। ঢুকতেই দেখলাম যে রেস্টুরেন্টের দুই ধারে বাফেটের পসরা সাজানো হয়েছে, আর মাঝে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টস। ব্রেকফাস্টের জন্য ছিল প্রচুর অপশনস, সিরিয়ালস, ব্রেডস, ভ্যারাইটি অফ ফ্রুটস, টর্টিয়াস, আর তার সঙ্গে ছিল ওয়াইড ভ্যারাইটি অফ স্প্রেডস ফর ব্রেড। যদি বানানা কিংবা বেরি ব্রেডস খেতে চাও তাহলে নিজে টোস্ট করে নিতে পারো এখানে খুব সহজেই। লাইভ কুকিং কাউন্টারের সামনে ফ্রেশলি মেড প্যানকেক, সসেজ, হ্যাশ ব্রাউন কিংবা এগসের জন্য ছিল লম্বা লাইন। আর এখানে দেখছো সবাই প্রচণ্ড মন দিয়ে খেতে ব্যস্ত। প্লেট ভর্তি খাবার আর গ্রিন জুস নিয়ে বসে পড়লাম। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এতক্ষণ কিরকম এক্সপিরিয়েন্স? আমার তো বেশ ভালো লাগছে। আমার ভালো লেগেছে, কালকে আমরা অনেক খেয়েছি। হ্যাঁ, খুব ভালো হয়েছে। রেস্টুরেন্টগুলো খুব ভালো না হোটেলে? অনেক অপশান আছে, আর অনেকগুলো রেস্টুরেন্ট আছে, বাট ওদের মানডে টু ফ্রাইডে কয়েকটা খোলা, স্যাটারডে সানডে কয়েকটা খোলা, এরকম হয়। বাট যা যা রেস্টুরেন্ট খোলা ছিল কালকে এবং আজকে এখনও পর্যন্ত ভালোই অপশানও আছে। তাদের কাল লাঞ্চ ডিনারও ভালোই হয়েছে, আজকে ব্রেকফাস্টগুলো ভালোই লাগছে। কারণ বলতে অনেক অপশান আছে, প্রচুর ভিড়ও এই উইকেন্ডে। এই হোটেলে অল ইনক্লুসিভ প্ল্যান আমাদের মোটামুটি ঠিকঠাকই টাইম স্পেন্ড হয়ে যাচ্ছে। অনেক অ্যাক্টিভিটিস আছে এই হোটেলের ভেতরে। So, what are you doing? Today I was eating breakfast and now food is good. What you had in breakfast? I had pancakes, bread, and eggs, also. and raisins, and pineapple. But you are not finishing your plate. Why? Because you want to go to only beach. Yes, Your tummy is full? Okay. খাওয়া দাওয়া চলছে, আর তারপরে আমরা বিচে যাবো চেঞ্জ করে। আর আজকে পুরো দিনটা এরকমভাবে স্পেন্ড করার প্ল্যান আছে। আর সারাদিন এখানেই চিল করছি আমরা। তো একটু প্ল্যান আছে একটু হোটেল থেকে বেরোনোর, সেটা বিকেলের পরে। এখনও মানে এরকমই ডিসাইড করা হয়েছে। বাট শিকু তো জল থেকে একদম উঠতেই চায় না। ফার্স্টে বিচে যাবে, তারপরে নেক্সটে পুলে যাবে, মানে পুরো স্পেন্ড করবে। অবভিয়াসলি যা হবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগ। রেডের মধ্যে রেড জ্যাম পুরো ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। নিয়ে এসেছি, বাট মনে হয় না খাবো বলে, কারণ জ্যাম বহু বছর হলো খাওয়া ছেড়ে দিয়েছি।
আমরা এতটা সুগার একদমই ইনটেক করি না। তো যাই হোক, এটা তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তোমাদের কার কার এই ব্রেডে জ্যাম এই ব্যাপারটা পুরো নস্টালজিক করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। রেস্টুরেন্ট থেকে বেরোনোর আগে এই ভিন্টেজ ভাইব ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। Here Chico is ready in her swimsuit. She is going to the beach with her shovel and buckets and everything. Show your shovel. Here's my shovels and Show. look at my stuff. Okay. Here's the bucket because it couldn't fit in the Ziploc. Okay. You are looking gorgeous and beautiful. Thank you. Let's go then. আমি এখন যাচ্ছি বিচে বিকজ নবরুণ আর চিকো অলরেডি চলে গেছে, সো আমার একটু রেডি হতে টাইম লেগে গেল। আমি এখন যাচ্ছি পুল এরিয়ায়, কারণ নবরুণকে কল করেছিলাম, বললো যে চিকোর নাকি ওখানে স্যান্ডে প্রচণ্ড গরম লাগছে, তাই স্যান্ড ক্যাসেল বানানোর শেষ, এখনও চলে গেছে পুলে সুইমিং করতে। সো আমি এখন সেখানেই যাচ্ছি। আর আমার অডিওর একটু ইস্যু হতেই পারে, তার কারণ আমি কোনো ইকুইপমেন্ট নিয়ে বেরোইনি, কারণ এরকম বিচে ওইসব মাইক্রোফোন তারপরে ট্রাইপড এসব নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট। আমি ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি জানি না, মেবি আমি হয়তো উল্টো যাচ্ছি। আমি উল্টো দিকে চলে এসেছি। এটা এতটাই স্ক্যাটার্ড ওয়েতে চারিদিকটা, মানে একদম বিল্ডিংগুলো রয়েছে, আর তো এটা খুবই ডিফিকাল্ট। আমি তো একদিনে মনে রাখতে পারছি না। সো আমি তোমাদের আজকে দেখিয়েওছি যে পুরো এরিয়াটা। ওকে, এইবারে আমি বুঝেছি, এই হচ্ছে এই বিল্ডিংটায় আমরা রয়েছি। এবার এখান থেকে বেরিয়ে আমি রাইটে চলে গেছিলাম, বেসিক্যালি ওটা লেফটে যেতে হবে। লেফটে গেলেই বিচ এরিয়া সব রেস্টুরেন্টস এগুলো রয়েছে। রাইটে হচ্ছে মেন রেস্টুরেন্ট, আর যেখানে ব্রেকফাস্ট করলাম, এবং তারপরে তার সঙ্গে এক্সিট, ওটা রাইটে। সো অবভিয়াসলি এক্সিটের কথা এখন তো ভাববই না কালকের আগে। তো আমরা এখন বিচ এরিয়াতে যাচ্ছি। লেটস গো। সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার যে রেস্টুরেন্টসগুলো রয়েছে, প্রচুর অপশনস। মানে এরকম নয় যে একটাই রেস্টুরেন্ট যেখানে গিয়ে খেতে হবে, প্রচুর অপশনস। আর সবকটা রেস্টুরেন্টই মোর অর লেস ওপেন রয়েছে, যেটা যে সকালে তোমাদের নবন বললো যদি কোনো রেস্টুরেন্ট অফ থাকে অল্টারনেট রেস্টুরেন্টস আছে। তো প্রচুর অপশনস। এখানকার প্ল্যানটা এরকমই, অল ইনক্লুসিভ। আর এত অপশনস রয়েছে রেস্টুরেন্টসে যে বাইরে গিয়ে রেস্টুরেন্টে ট্রাই করার মতো কোনো প্ল্যানই নেই আমাদের, কারণ অনেক অল ইনক্লুসিভ হোটেলসে থেকেছি আমরা, অনেক 4 স্টার 5 স্টার হোটেলে দেখেছি যে সেখানে রেস্টুরেন্টসের অপশন এতটাই লিমিটেড থাকে, আমাদের আবার বাইরে গিয়েও খেতে হয়, কারণ উই বোথ আর ভেরি ফুডি। আর থাকার সঙ্গে সঙ্গে খাওয়াটাও ভালোভাবে খাওয়াটাও খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। বাট এখানে কিন্তু সেটার কোনো প্রবলেম নেই। আর যাই হোক, এটা হচ্ছে আমার আজকের আউটফিট। চলো বিচে অলমোস্ট এসে গেছি, এবার বিচটার এই এন্ট্রান্সটা তোমাদের একবার দেখাই। এই রাস্তাটি ধরে সোজা চলে গেলে প্রথমেই দেখতে পাবে এই রিসর্টেরই পুল, এবং তার সঙ্গেই রয়েছে প্রাইভেট বিচ। আর ইভিনিংয়ে এখান থেকেই একটি সুন্দর সানসেট আমরা উপভোগ করেছিলাম। সেই এক্সপিরিয়েন্সও তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব, কিন্তু আপাতত আমার এম হলো চিকো আর নবরুণকে খুঁজে বার করা। তার কারণ এখানে নেটওয়ার্কের সমস্যা ছিল, সেই কারণে কল করে খুঁজে বের করা বা কমিউনিকেট করা পসিবল হচ্ছিল না। Let's take a picture here. Wow, this place looks so nice. এখানে পুরো পার্টি ভাইব, সবাই এখানে পুলে রয়েছে, চিল করছে, অনেকে রয়েছে বিচে। আর আমি এখন চিকোকে নিয়ে বিচে যাচ্ছি। মাউন্টেন্স গুলো দেখো, পুরো ফগি। এই ভিউটা যে এতটা সুন্দর লাগে, সো গুড। Yeah, of course. এই সিরিজের বাকি ব্লগগুলির ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সের আই বাটনে দিয়ে দিচ্ছি। যে সমস্ত ভিউয়ার্স এখনও সেই ব্লগগুলো দেখোনি, রিকোয়েস্ট করব সেই ব্লগগুলি একবার ভিউ করার জন্য। আই হোপ তোমরা খুবই এনজয় করবে। Chico, take off your cover up.
quickly. Oh, it's okay. Keep it there. It's fine. Cholo. Hold my hand. Yes, go! একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র। পুয়ের্তো ভাল্লার্তা এটা আমাদের সেকেন্ড টাইম, আর মানে নস্টালজিয়া বলতে পারো। But this is my first time. Are you enjoying or what? Yeah, very enjoying. Then hold my hand. I'm just little scared. Little scared, but you are with mama. Come, water. Come to us. Ah, yeah! Got it, girl. Put the water. Yes, yes. No. Okay, so এখানে দেখতে পাচ্ছ এই বিচটা একটু ঢালু, তো একদম প্লেন নয়, একটু ঢালু। Yes, yes, we got it. I got it. So একটু বিচটা ঢালু আছে, তো এই জন্য এখানে একটু স্নান করাটা একটু ডিফিকাল্ট, বাট এটাই হচ্ছে এই বিচের স্পেশালিটি। My God. Oh, she is calling the wave. Come, come. Come, water. Come, water, come. এইটা বোধহয় সেরা। Come, water, come. Go, 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 go. Oh, oh, yes. We got it finally. এই গ্লুমি একটা মাউন্টেনের ভিউ, আর এই পুরো রেঞ্জটাই এরকম। কালকেও দেখেছি সেম। চিকু এখন ভীষণ এনজয় করছে, আমারও প্ল্যান রয়েছে স্নান করার, কিন্তু আমি পুরো নতুন ড্রেস পরে এসেছি, তো আমি ভাবছি আবার চেঞ্জ করে এসে স্নানটা করব। জলটা ভীষণ ঠান্ডা এখানে, এখন জল প্রচণ্ড ঠান্ডা, তো একটু পরে আর একটু বেলা বাড়লে মনে হয় স্নানটা করার রিস্ক নেওয়াটা উচিত। এই যে ড্যাডি এসে গেছে, দেখো দূরে একটা বোট যাচ্ছে, দেখতে পাচ্ছ? কালকে একটা বিশাল বড় শিপ দেখেছি আমরা এখানে যাচ্ছিল। সারাটা দিন বিচে এনজয় করতে করতে কখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল বুঝতেই পারিনি। আর এবারে লাঞ্চ করতে যেতে হবে, আর যদি লেট করি তাহলে ডিনার করতে ওদিকে লেট হয়ে যাবে। তবে সে সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভ্লগে। আজকের ভ্লগ শেষ করার আগে সেদিনের কিছু ফানি মেমোরেবল মোমেন্টস এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো আজকের এই ভ্লগ আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আজকে চলি, দেখা হবে খুব শিগগিরই। টেক কেয়ার, স্টে সেফ, বাই বাই।